নিঃসন্দেহে বর্তমান ভারতীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গা, এনআরসি, সিএএ কিংবা ওয়াকফ আইন, এমন বহু বিতর্কে তার নাম উঠে এসেছে মুসলিম বিরোধিতার প্রেক্ষাপটে। ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্ব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে মোদী যে বার্তা দিয়েছেন তা অনেককে চমকে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে। তিনি আরও বলেন, প্রতিকূলতার মাঝেও সত্যের পক্ষে অবিচল থাকার প্রেরণা দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসেনের আত্মত্যাগ শুধু ইসলামের ইতিহাস নয়, বরং মানব ইতিহাসের এক অনন্য নৈতিক অধ্যায়। 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইয়াজিদদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরিবারের সাথে নির্মমভাবে শহীদ হন তিনি। কিন্তু তবুও তিনি আপোষ করেননি, মাথা নত করেননি। এই দৃঢ়তা আজও মানবতা ও ন্যায় বিচারের প্রতীক। শুধুমাত্র শিয়া নয়, সুন্নি, অমুসলিম, এমনকি ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই ইমাম হোসেনকে একজন ন্যায়বান যোদ্ধা ও মানবিক আদর্শ হিসেবে স্মরণ করেন। মোদির এই বার্তাকে কেউ কেউ মানবতার প্রতি শ্রদ্ধা ও মর্যাদাবোধ হিসেবে দেখলেও অনেক বিশ্লেষক এটিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে মহররম উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের আবেগকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মুসলিম ভোটারদের মন জয় করার প্রচেষ্টা হিসেবেও দেখছেন অনেকে। যেভাবেই হোক না কেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উচ্চারণ করে মোদী এবার এক ভিন্নধর্মী বার্তা দিয়েছেন, যা রাজনৈতিক চমক তো বটেই, একই সাথে ধর্মীয় ও মানবিক আলোচনাকেও নতুন মাত্রা দিচ্ছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।